কি হলো কি আজকে আবার চাটা হবে না নাকি? এই 14 বার কিন্তু আমি চা দিতে পারবো না, আমি বলে দিলাম। ছোট নেই, ওর শরীর খারাপ, বড়দি নেই, জানো ভালো করে। বারবার চা আমি দেবো না, শতবার চাইলেও আমি দেবো না। অমিচকা, হ্যাঁ বলো মা মিষ্টি। আমি একটু পরে তোমাকে এনে দিচ্ছি, ঠিক আছে? মিষ্টি খবরদার মাথায় তুলো না, আমি বলে দিলাম। একে রান্নাঘর নিয়ে আমি হিমশিম খাচ্ছি, তারপর চা দিচ্ছে। চা দেবো? দেবে না বললাম তো। বড় বৌদি কেন এরকম পড়িকি মরি করে চলে গেল আমি বুঝে পাই না। মানে পিস্তু তো দাদা বাপের বাড়িতে এসেছে, হাই 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 করে দৌড়ে চলে গেল। এইটুকু বোঝে না যে এ বাড়িতে বাকি বউগুলোকে মানুষই করে উঠতে পারে, বিশেষ করে মেজটাকে। তো বলছি তুমি চুপ করো, একে আমি হিমশিম খাচ্ছি কাজ নিয়ে, তারপর তোমার এই ভাষণ আমার ভালো লাগছে না রে বাবা। যাও না, অফিস যাবে তো, দেরি করছো কেন অফিস যেতে? এখন চা খেয়ে গড়িমসি করলে অফিসে দেরি হয়ে যাবে, লেট মার্ক করবে তো। শরীরটা ভালো নেই বুঝলে না দাদা, পুটুর বিয়ে ধকলটা মানে এখনো শরীর থেকে যায়নি। যেমন তুমি কি বলতে চাইছো? কি আর বলবো, এ বাড়িতে বড় বৌদি না থাকা আর তুমি থাকা, এটা তো পাগলা গারোতে থাকার মতো। সেই জন্য আমি অফিস যাব, কিন্তু সেকেন্ড হাফে যাব, হাফ সিএল নেব। তার আগে আমি চা খাবো। পিসিমা বললাম তো আমি একটু পরে তোমাকে এনে দেবো। মিষ্টি, আমি বারণ করেছি একবার, তুমি চা দেবে না। বাড়ি তো একদম হালছাড়া হয়ে গেছে, এ বাড়িতে কেউ কারো কথা শুনে না, কেউ না। তা তুমি যে এরকম একটা কথা বলবে সেটা তো অসম্ভব ব্যাপার কিছু না। এই যে বাড়ির বউ, সে কাউকে কোনোদিন শাসন করতে পেরেছে? কাউকে পারেনি, কোনোদিনই পারেনি। বিশেষ করে মেজটাকে, হ্যাঁ, কোনোদিন কেউ কাউকে শাসন করতে পারেনি। ছেলে মেয়েদের শাসন করতে পারে, আর ছেলে মেয়েরা তো দূর কথা, দেওর ননদ কাউকে কোনোদিন শাসন করতে পারেনি, কোনোদিনই পারেনি। সবাই তার মাথার উপরে বসে চাঁটি মারে, আর সেও তাই সব মেনে নেয়। তার ফলে যা হওয়ার হয়েছে, কেউ তাকে মানে না, কখনোই মানে না। সে যা অন্যরা যা বলে তাতেই সে বলে হ্যাঁ 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 করো করো। কেউ যদি তাকে বলে যে তুমি বাড়িতে আগুন লাগিয়ে দাও, সে কি বলবে? হ্যাঁ দাও 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 আগুন লাগিয়ে দাও, আগুন বুঝবে না এই কি বলবো। এই হচ্ছে তোমাদের বড় বউ, একটা কাদার তাল। কোনোদিন তাকে মানুষ করতে পারলাম না। এই কি বলছো? হ্যাঁ, বড় মা না আমার নিন্দে হচ্ছে? কি বলছিলে শুনি? হ্যাঁ করছি, নিন্দে নিন্দে করছি। কাকে বলবে? যাকে বলবে সেই তো নেই। সে সংসার ছেড়ে চলে গেল, সংসারের সমস্ত কর্তব্য কর্ম সব ছেড়ে দিয়ে সে চলে গেল বাপের বাড়ি। কি বলবো আর, কারো কোনো দায়িত্ব বলে কিছু নেই। সে দাদার বাড়িতে চলে গেল, দাদার বাড়ি, দাদা এসেছে। আরে দাদাকে এখানে ডাক, এখানে এসে কথা বল। তা না, সংসার ধর্ম সমস্ত কর্তব্য টর্তব্য ছেড়ে দিয়ে সে চলে গেল বাপের বাড়ি। কি বলবো, এই থাকতো যদি আমার বাবা মা, তো বুঝিয়ে দিত কত ধানে কত চাল। তুমি কি করছিলে? হ্যাঁ, তুমি কি করছিলে? সারাটা জীবন তো কম হেনস্থা করনি আমার বড় বৌদিকে। জীবনে কোনোদিন বাপের বাড়ি গিয়ে তিষ্ঠতে দিয়েছো মানুষটাকে? নিজে হাতে করে ধরে নিয়ে গেছে, আবার একদিনের মধ্যে নিজে হাতে করে নিয়ে ফেরত এসছে। ওই বাড়িতে একটু তো তিষ্ঠতে দাওনি। হ্যাঁ, বড় বড় কথা বলছো। তো নিজে নিয়ে যেতে পারলে না? তুমি সাথে করে নিয়ে গেলে না কেন এবারে? ও যাবে কি করে? ওকে তো নিমন্ত্রণই করেনি। আমার খেয়ে দিয়ে কাজ নেই, পরের বাড়ি গিয়ে আমি খেতে যাবো, আমার দায় পড়েছে। হ্যাঁ, এতে চলে গেলেন বাপের বাড়িতে, গেলেন 3 দিনের জন্য, মাত্র 3 দিনের জন্য গেলেন। সেই তো আবার ফিরে আসতে হবে। আরে বুঝতাম যে চিরকাল রেখে চলে হতো, সেই তো ফিরে আসতে হবে এই খোঁয়ারে। সারা জীবনের জন্য রাখতো, তাহলে বুঝতাম। কেন 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 বাপের বাড়ি সারা জীবন খাওয়াবে কেন? মানুষটা বিয়ে হয়ে এ বাড়িতে এসেছে এতগুলো বছর, এই সংসারে জোয়াল টানছে এতগুলো বছর ধরে, তা বাপের বাড়ি খাওয়াতে যাবে কেন তাকে? আমরা কি মরে গেছি নাকি? তুমি অদ্ভুত লোক জানো তো, মানুষটা বাড়িতে নেই, সামনে নেই, তবু তার তুমি নিন্দে করতে ছাড়ছো না। থামো থামো, অনেক হয়েছে। অফিস কাছারি যাচ্ছ না কেন? ও বড় বৌদি বাড়ি নেই, আমার মন খারাপ, আমার ভাল লাগছে না। আর কোনো অজুহাত খুঁজে পেলো না? বড় বৌদি তো এখন 3 দিন থাকবে না, মানে 3 দিন অফিস কামাই করবে। জ্যাঠাই শোনো, পটকার যে কাজটা না, খুব খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, মানে টাকা পয়সার হিসেব নিকেশের। যদি কোনো গন্ডগোল হয়ে যায় তখন? হ্যাঁ, মনে আছে ওই বদমাইশটা একবার কি করেছিল? হ্যাঁ, পটকার ছোট্ট একটা গন্ডগোল হয়েছিল, সেখানেই বদমাইশে ফাঁসিয়ে দিয়েছিল কেমন পটকাকে। এবারও যদি তেমন একটা গন্ডগোল হয় তখন তুমি কি করবে? তখন তুমি কি করবে মানে?
মানেটা তো খুবই সিম্পল। পটকার যে কাজটা আছে, হিসেব নিকেশ টাকা পয়সা ইনক্লুডেড না, মানে ওখানে তো মাথাটা ঠান্ডা রাখাটা খুব দরকার, বুঝতে পেরেছো? মাথা ঠান্ডা থাকবে, মন ভালো থাকবে, তবেই না কাজটা ঠিক মতো হবে। তাই আমি পটকাকে বলে দিয়েছি, যতদিন না বড় মা বাড়ি ফিরবে, যতদিন না তোমার মাথাটা মানে মানে মাথাটা ঠান্ডা হবে, মনটা ভালো হবে, ততদিন অফিসে যাওয়ার কোনো দরকারই নেই। হা ভগবান, এবারে নাম ইতিহাসে খোদাই করে লিখে রাখে না কেন লোকজন? এবারে কত প্রকারের পাগল থাকে, হ্যাঁ, এক একটা সব পাগল। হ্যাঁ, এই সব পাগলরা সমস্ত অজুহাত খোঁজে কি করে কাজ না করতে হয়, কি করে অফিস কামাই করতে হয়। সারা জীবন আমি উদয়াস্ত পরিশ্রম করে সারা জীবন খেটে রোজগার করেছি, আর এদের দেখো, আমাদের ভাইদের দেখো, খালি ফাঁকিবাজ। কাজ করবো না, কাজ করবো না, খালি ফাঁকি দিয়ে চলে। এখন বলছে যে বিয়েতে এত খাটাখাটনি হয়েছে, শরীরে বড্ড ধকল গেছে, তারপরে ওই পুটুল অষ্টমঙ্গলে সেখানেও অনেক ধকল গেছে, এখন কাজে যেতে ভালো লাগছে না, এখন আবার বলছে গেলেও হাফ সেল নেবে। না না, আমি ভাবছি এখন পুরোটাই যাব না। হ্যাঁ, যাব না, বড্ড ধকল। রিজু, তুই কি যাবি আজকে অফিস? না, আমি যেতাম, কিন্তু দেখো না, ডান চোখটা কিনা ফরফর ফরফর করে লাফাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার, আমি মানে বুঝতে পারছি না। ইস, ডান চোখ। ও, ডান চোখ লাফালেও বুঝি অফিস কামাই করতে হয়? ও বাবা, একটু চা খান না। করেছো? হ্যাঁ করলাম তো, মানে ওই করলাম যখন দুজনের জন্যই করেছি, অল্প করে নিয়ে এসেছি। হ্যাঁ, আসলে কি ওই মেজমা কিন্তু খুব রেগে আছে, বুঝেছেন? তা সত্ত্বেও কিন্তু আমি করে এনেছি। নিন নিন নিন, টুক করে খেয়ে নিন। দাও দাও দাও। ওকে দিতে গেলে কোনো দরকার ছিল না ওকে দেওয়ার। দাও। বলছি বাবা, এই আজকে না আর ওই অফিস কাছারি নিয়ে এইসব ঝুট ঝামেলা করার কোনো দরকার নেই। তোমরা একটু শক্ত হতে পারো না? এই দেখো, ধেরে ছেলে বলছে ডান চোখ লাফাচ্ছে, তাই আজকে আর অফিস যাবো না। আচ্ছা পটকা, তোমার দাদা কি জানেন না যে ডান চোখ লাফালে অমঙ্গল হয় জীবনে? উনি বোধহয় কিছুই জানেন না। হ্যাঁ, এবার আমি বাড়ি থেকে বেরোই, আর দুম করে আমার একটা কিছু হয়ে যাক, তারপর একটা ফোন আসুক, আমার একটা কিছু। রিজু, এটা তুই করতে পারিস না। রিজু, না না, এটা তুই করতে পারিস না। ঠিক আছে, আমি করবো না, সেটাই বলছি। আমি জানি তোমরা আমার ভালোবাসা। আর একটা কথা, মা নেই, মা বাড়িতে না থাকলে বাড়িটাকে বাড়ি বলেই মনে হয় না, মন খারাপ লাগে। তা মন খারাপ নিয়ে কি অফিস করা যায়? না, একদম না, তুমি যাবে না কোথাও দাদা ভাই, ব্যাস। তুই যাবি না, তুই যাবি না। উচ্ছন্নে যাও, উচ্ছন্নে যাও, সব উচ্ছন্নে চলে যাও। আমি না এই বাড়িতে থাকবো না। হ্যাঁ, যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাব। আর ভালো লাগে না এই বাড়িতে থাকতে। এ বাড়িতে এবারে সবাই ফাঁকি সমুদ্রে বাস করছে। উচ্ছন্নে যাক, সব উচ্ছন্নে যাক। ওরে বাবা, রূপাঞ্জন দা, তুমি ওই লুকাচ্ছ কেন? এই চলো চলো, লুকানোর কি হয়েছে? চলো তো। এই 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 তুমি আমার পেছনে লুকাচ্ছ কেন? হ্যাঁ, পেছনে লুকাচ্ছ কেন? আমার থেকে এত লম্বা, চেহারাটা এত বড়, ওকে নাকি জ্যাঠাই দেখতে পারবে না। নেকা ঘরশত্রু বিভীষণ তুমি হচ্ছ। এত বড় সর্বনাশ করতে পারলে তো আমার। এই যে কি ব্যাপার, তুমি আমার এখানে কেন? হ্যাঁ, সেই যে এখানে এসে গেলে, তারপর থেকে তো এখানেই রয়ে গেলে, আর তো বাড়ি গেলে না। তো কি হলো, অফিস কামাই করছো কেন? অফিস যাবো তো ভেবেছিলাম জ্যাঠাই, কিন্তু বড় মাকে তো দেখতে পাচ্ছি না দাদা ভাই, তাই মনটা না কিরকম হু হু এরম করছে। হ্যাঁ, এরম এরমই, হ্যাঁ ঠিক এরম হু আমারও। নিজের মায়ের জন্য তো হু 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 করে না, ওই সে লক্ষণ তো কখনো দেখি না। নিজের মা বাবাকে ছেড়ে তো পরের মা বাবার কাছে পড়ে আছো সারাক্ষণ সারাদিন। জ্যাঠাই এইভাবে মনে আঘাত দিয়ে আমাকে কথা বলছেন? হ্যাঁ, আমি আপনাদের কত আপন ভাবি। ক্ষমা করো বাবা, ক্ষমা করো আমাকে। অনেক আমাদের নিজের মনে করেছো, এখন আমাদের নিজের মনে না করে নিজের বাবা মাকে নিজের মনে করো। আর এই যে নিজের নিজের ভাবছো না, নিজের ভাবনাটাকে আমি আর নিতে পারছি না। এই জ্যাঠাই শোনো, তুমি কিন্তু অনেক খারাপ খারাপ কথা বলছো। হ্যাঁ, সবসময় তুমি এইভাবে রূপাঞ্জন দার সাথে কথা বলতে পারো না। আমাদের সবার খুব মন খারাপ, কারণ বড় মা নেই। তাই আমরা ঠিক করেছি, আমরা সবাই মিলে আজকে অফিস কেউ যাবে না, আমরা সবাই মিলে আজকে আনন্দ আহ্লাদ করে সময়টা কাটাবো। আনন্দ আহ্লাদ করেই তো সারাক্ষণ তোমরা সময়টা কাটাও, তো কাজটা কখন করো তোমরা মা? জ্যাঠাই, তুমি এটা কি বললে? কেন বললে? তুমি জানো আজকে বড় মাই বাড়িতে নেই বলে আমাদের মনটা কত খারাপ?
আমার তো খালি কান্না কান্না পাচ্ছে যে বড় মা নেই এখানে, জানিস বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আর আমরা কোথাও যেতেও পারছি না, যে কোথাও গেলে বড় মার কথা মনে পড়বে, থাক এখানেই থেকে যাই। আর তুমি কিনা এটা এরকম বলছো। জেঠাই আমি আসছি। তুমি চললে নাকি? এই এলেন রোজ অফিসে, ইনস্টিটিউট। এই যে তুমি এক রকমের ফল ফলেছো, আর এদেরকে দেখো, এরাও এক রকমের এক একটা ফল। কত তফাৎ একবার ভাবো। বাবিন, তুই আজকে অফিস যাবি? তোর মন কেমন করছে না? না কেন, হঠাৎ মন কেমন করবে কেন? ওর আবার মন, ওর তো মনই নেই যে ওর মন কেমন করবে। ও তো এমনিতে এটা ক্রেজি। খুন খুন